অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে টেস্টে কখনোই হোয়াইট ওয়াশ হয়নি। সবশেষ হয়েছিল সেই 139 বছর আগে। আমরা তো কালকে থেকেই টেস্ট শুরু হবে, এটাও আগেরটা হারিয়েছি। এটা কয়দিন খেলবে অস্ট্রেলিয়া? 3 দিন, 4 দিন, 5 দিন? জিতবো তো, আপনার কি মনে রেকর্ড হয় যে ভেঙে দিব। আসলেই কি হওয়াটা সম্ভব? অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে গিয়ে ব্যাটিং বোলিং ফিল্ডিং 3 বিভাগে নাচিয়ে দিলাম, আর হোয়াইট ওয়াশ করতে পারবো না? বিশ্বাস রাখেন, সবই সম্ভব। এখন তো শরীফুলও ফিরল দলে, অবশ্যই আশা আছে। কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু খুব মানে কঠোর পরিশ্রম করছে, অনেক অনুশীলন করছে। আপনার কিভাবে মনে হয় যে এত সহজ হবে? দেখেন, ক্রিকেটে তো আসলে হাসি মজার বাইরে গিয়ে যদি বলি, ক্রিকেটে তো আসলে থাকবেই। তারা পরিশ্রম করবে, আমরা তো আর বসে নেই, আমরাও তো পরিশ্রম করেছি। অস্ট্রেলিয়ার দিক থেকে যেটি দেখলাম, তারা প্রায় একরকম একাদশ রেখেছে, একটা ওপেনার চেঞ্জ করেছে। সবাই ভাবছিল যে বোলান্ড আসবে, কিন্তু তিনি আসলেন না। তারা লায়নকেই প্রেফার করছে, স্পিনার রাখছেন, 3 পেসারই রাখছে। আমরা স্পিনটা তো একটু দেখে শুনেই খেলতে পারি। আর আমাদের শরীফুল আসছে, সে যদি খেলে হোপফুলি, বা তারা যদি আসলে সব থেকে আমাদের বড় যে শক্তির জায়গা, এখানে 80 বছর ধরে কোনো টেস্টই হয় নাই। তো আমাদের জন্য যেমন পিচটা নতুন, অস্ট্রেলিয়ার জন্য কন্ডিশন উইকেটটা নতুন। তো মনে হয় যে সেফ সাইডেই থাকবো আমরা। আচ্ছা, তো নিউজিল্যান্ডে কিন্তু এর আগে আমরা মান মঙ্গনে জিতেছিলাম, তারপরে টেস্ট কিন্তু খুব খারাপভাবে হেরেছিলাম। আপনার কি মনে হয় না যে এইভাবে কিন্তু আমরা হারতেও পারি? ক্রিকেটে তো আসলে হার জিত থাকবেই। আমরা যে ভালোটা খেলেছি তার জন্য কিন্তু আমরা প্রশংসা পাচ্ছি। ওই জয়টাকে অনেকে ফ্লুক বলে, অনেকে ওটাকে নিয়ে মজা করে যে হয়তো বা কোনোভাবে জিতে গেছে। বাট বাংলাদেশের এই জয়টা যে আসলে হুট করে না, সেটা আমরা ধারাবাহিকতাই দেখতে পারি। বাংলাদেশ পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে 2টি টেস্ট হারিয়ে এসেছে। এটা আজ থেকে 5-6 বছর আগে কাউকে বললে সে কি বিশ্বাস করতো? হয়েছে তো, তাই না? এখন দেখেন, অস্ট্রেলিয়ার টিমের এমনও না যে আমরা কোনো একটা ছোট টিমকে হারিয়ে দিয়েছি। অস্ট্রেলিয়ার এই টিমটাই ওয়ার্ল্ড কাপ 9 থেকে 10 জন প্লেয়ার ছিলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যে ফাইনালটা ছিল WTC-তে। তো বাংলাদেশ ব্যাটে বলে ভালো খেলেছে, তাও পরেও খেলা দিন শেষে যারা ভালো খেলবে তারা জিতবে। সেই জায়গা থেকে বাংলাদেশের এই দলটা বেস্ট ব্যালেন্স। সো হোপফুলি, যদি হার জিত তো থাকবেই। মনে হয় না খুব একটা আহামরিভাবে বাংলাদেশ হারবে, যাতে আসলে প্রশ্ন তৈরি হয় যে প্রথম টেস্টটা আসলে কিভাবে জিতে গেল এরা। ব্রেকিং নিউজ, এটা লেখো সার্কল। স্যার, ডব্লিউটিসির কথা বলেন, আমার কিন্তু মনে পড়ে গেল যে ডব্লিউটিসি কিন্তু ফাইনাল খেলে একটা গুঞ্জন শুনছি যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে। দেখেন, এটার সম্ভাবনা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি আমাদের। আমি যদি ভুল না করে থাকি, আরো 7টি ম্যাচ আছে। অস্ট্রেলিয়ার সাথে একটি, ঘরের মাঠে 4টি ম্যাচ। এখানে সব থেকে বেশি আশাবাদী আমি। ইংল্যান্ডের সাথে 2টি, ওয়েস্ট ইন্ডিজের সাথে 2টি। তো আমরা যদি একটু বাস্তবিক অর্থে চিন্তা করি, 7টি ম্যাচের মধ্যে 5টিতে যদি আমরা কোনোভাবে জয়লাভ করতে পারি, তাহলে মোটামুটি কনফার্ম যে আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালটা খেলতে পারি। যদি 4টি দিতে তবুও সম্ভাবনা থাকে। এই সার্কেলটা শুরুর আগে যদি মনে করে দেখেন, নাজমুল হোসেন শান্ত বলেছিলেন যে আমরা টপ 5-এ থাকতে চাই। এখন আমাদের র্যাঙ্কিং দেখবেন টপ 4-5-এর মধ্যে আমরা আছি। সেই জায়গা থেকে ওয়েস্ট ইন্ডিজের সাথে 2টি টেস্ট যদি আমরা জিততে পারি, সাউথ আফ্রিকাতে গিয়ে যদি একটা টেস্ট জিততে পারি, আর যদি ইংল্যান্ডকে একটা টেস্ট হারানো যায়, 4টি তো হয়েই গেল। ইউ নেভার নো, মিরাক্কেল হ্যাপেন্স। অ্যান্ড বাংলাদেশ টিম তো এরকমই, কখন কি করবে সেটা তো আসলে ভরসা করা যায় না। তবুও যে ধারাবাহিকতার মধ্যে আমরা আছি, যে কন্ডিশনে আমরা আছি, সেখান থেকে অস্বাভাবিক কিছু হতো না। আমরা যেমন শুরুতে মজা করে বলছিলাম যে 139 বছরের রেকর্ড ভেঙে দেব, যে অস্ট্রেলিয়া ওই সেই 1876, 77 বা 80 এরকম, 87 এরকম সালের দিকে তারা সবশেষ ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হয়েছিল। আমরা তাদের মাঠে গিয়ে জিতেছি। এটাই দেখবেন যে বিশ্ব মিডিয়ায় বা বিশ্ব জায়গায় কত বড় বড় আলোচনা হচ্ছে। আজকে কিন্তু প্রেস কনফারেন্স ছিল, ক্যাপ্টেনও এটা বলেছেন যে দেখুন, বাংলাদেশকে তারা এত বছর পর ডেকেছে, খেলা দিয়েছে কোথায়? ডারউইন ম্যাকাইতে, যেখানে কন্ডিশন তারাও জানে না। বাট আমরা যদি অস্ট্রেলিয়াকে এটাও জিতে যেতে পারি, তাহলে প্রমাণ হবে কি আমরা কোনো ফ্লুকে জিতিনি, আমরা কোনো ঠোক্কা লেগে গেছে এমন কিছু না, ঝড়ে বক পড়েনি, আমরা ভালো খেলে জিতেছি। তখন হয়তো আমরা সিডনিতে খেলতে পারবো, MCG-তে খেলতে পারবো, পার্থে খেলতে পারবো, বক্সিং ডে টেস্টে আমাদের কল আসতে পারে, বা আমরা সাউথ আফ্রিকাতে আরও বেশি সিরিজ পেতে পারি। তখন ইংল্যান্ডের ফ্যানদের বা প্লেয়ারদের দেখবেন কি একটা মজা তৈরি হচ্ছে, তারা এটা নিয়ে উপভোগ করছেন। হয়তো বা আমরা লর্ডসে খেলতে পারি। সেই তামিম এখন বোর্ড প্রেসিডেন্ট হয়ে গেছেন, সেই কবে একটা সেঞ্চুরি মেসেছেন। তো লর্ডসে তো এই জেনারেশনের ছেলেরাও খেলা উচিত, এদেরও তো আমাদেরও তো দর্শক হিসেবে দেখতে ভালো লাগবে। তো অস্ট্রেলিয়ার সাথে নিঃসন্দেহে যদি এটা আমরা জিতি, আমাদের ক্রিকেটের ইমেজ গ্লোবাল স্পোর্টসে অনেক বড় জায়গায় চলে যাবে। পিচের যেটা আমি খোঁজ নিয়েছি, সেটা কিন্তু দেখলাম যে মোটামুটি স্পিন সহায়ক কিন্তু পিচ হয়ে যায়। শুরু থেকে পেস সহায়ক থাকে, থার্ড বা ফোর্থ দিকে কিন্তু অনেকটাই পেস সহায়ক হয়ে থাকে। ম্যাকাই টেস্ট নিয়ে প্রেস কনফারেন্সে যেটি নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, তিনি জানিয়েছেন যে তারা সেখানে অনুশীলন করেছে। প্রচণ্ড পরিমাণ ঠান্ডা এবং বাতাস আছে। বাতাস থাকার মানে হচ্ছে উইকেটে এক্সট্রা বাউন্স থাকবে, সেটি ক্যাপ্টেন স্বীকার করেছেন। এবং পেস বোলার এখানে বাড়তি সুবিধা পাবেন। যেমনটি আপনি বললেন যে আসলে থার্ড ডে বা ফোর্থ ডে থেকে আপনি যে পিচেই যান, স্পিনাররা একটু বাড়তি
সুবিধা পায়। সেক্ষেত্রে ক্যাপ্টেনের মেসেজ হচ্ছে তিনি 5 জন পেসার নিয়ে খেলার জন্য প্রস্তুত, কিন্তু এটাও বলেছেন তার যে 2 জন স্পিনার আছে তারা বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো কন্ডিশনে ভালো করতে পারে। তো একাদশ কেমন হবে এটি আসলে তিনি ম্যাচ ডের দিনই টসের আগেই হয়তো বা সিদ্ধান্ত নেবেন। সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের জন্য হয়তো বা বাংলাদেশ তাদের উইনিং স্কোরটাও রেখে দিতে পারে। আর সম্মুখে যদি খেলায় হয়তোবা যদি তানজিদ তামিম একান্তই না ফিরতে পারেন, তিনি চোট থেকে সেরে উঠেছেন, ব্যাট করেছেন, সেক্ষেত্রে হয়তো বিবেচনা হতে পারে। তাছাড়া যদি আসলে সম্মুখে ইনক্লুড করা হয় তাহলে তিনি লোয়ার অর্ডার বা মিডিল অর্ডারেই আসবেন। মিডিল অর্ডার তো স্ট্যাক, লোয়ার অর্ডারেই আসার সম্ভাবনা বেশি, কেননা ওপেনিংয়ে তো তার স্লট নেই। আমার মনে হচ্ছে যে বাংলাদেশ হয়তো ড্রয়ের জন্য খেলতে পারে। আমার মনে হয় অস্ট্রেলিয়া যখন আসলে ব্যাকফুটে চলে যায় তারা আগের থেকে বেশি ভয়ানকভাবে ফিরে আসে। সেই জায়গা থেকে আমি অস্ট্রেলিয়ার বেটার পারফর্ম আশা করছি। স্টিল আই এম হোপফুল বাংলাদেশ যদি আগে ব্যাট করে তাহলে হয়তো বা আমরা 20-30 রানে হলেও জিতবো, এই বিশ্বাস নিয়েই আশা করছি আর কি যে বাংলাদেশ জিতবে।